নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী কুণ্ডু। আর তোমাদের সকাল থেকে আমি শুভ সকাল জানানোর সময় পাইনি, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো এখন আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমি ভাবলাম আমার বন্ধুদেরকে তো আমি শুভ সকাল জানাইনি। যাই হোক, আমার সকাল হয়তো এখন নয়, সকাল অনেক আগে হয়ে গেছে, যে হয়তো আমি বাড়ি ছিলাম না। এখন আমার পেটে খুব খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে, এত তাড়াতাড়ি আমি কী রান্না করব বলো? বাড়ির লোকেরও খুব খিদে পেয়ে গেছে। তো আমি ভাবলাম একটু সবজি রুটি তৈরি করে ফেলি তাড়াতাড়ি, যেটা খুব শর্টে হয়ে যাবে, খুব তাড়াতাড়িতে হয়ে যাবে এবং হেলদি খাবার। তো চলো বেশি বকবক না করে, আগে খুবই খিদে পেয়ে গেছে, আগে চলো রুটিটা তৈরি করে নিই। রুটিটা তৈরি করার জন্য দেখো এখানে কী কী নিয়েছি। একটা টমেটো নিয়েছি, হাফ পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, একটু গাজর নিয়েছি, কটা ক্যাপসিকাম নিয়ে এই বিনস নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা ডিম নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমেই এগুলোকে আমি সাইজ করে করে কেটে নিতে হবে। বেশ কুচি কুচি করে এগুলো আমি প্রথমেই কেটে নেব। ধনেপাতাগুলো প্রথমেই কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো যেহেতু আমাকে খুব কুচি করতে হবে, সেই জন্য ধনেপাতাগুলো আগে কেটে নিচ্ছি। এটা বন্ধুরা, তুমি খুব তাড়াতাড়ি এই খাবারটা তৈরি হবে। তোমার অর্ডার করবে, খাবার আসবে, তারপরে খাবে। তারপরে তুমি যদি মনে করো রান্না করব, ভাত সবজি রান্না করব, তারপরে হবে, তারপরে খাবে। এখন সাময়িক খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য তুমি এই খাবারটা অবশ্যই তৈরি করতে পারো। এই খাবারটা খেতে খুবই টেস্টি এবং হেলদি খাবার। তো আমার ধনেপাতাটা কুচানো হয়ে গেল। এবার আমি ধনেপাতাটা তুলে একটা পাত্রে রেখে দেব। রেখে দিলাম একটা পাত্র। এখন আমি গাজরটাকে গ্রিট করে নেব। গাজরটা গ্রিট না করলে হবে না। ছোটো আমার ইয়েটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি গাজরটাকে গ্রিট করে দেবো। এটা খুব সুন্দর খেতে লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার 10 মিনিটের মধ্যে একটা হেলদি খাবার তুমি রেডি করে ফেলতে পারবে। গিয়েছিলাম বন্ধুরা একটা দরকারে বাড়ির থেকে একটু সকালবেলায়, তার জন্য টিফিন করা হয়নি। তো এখন এসে তাড়াহুড়া করে আর কি করব, তাই ভাবলাম যে সবজি রুটিটাই করে ফেলি। সবজি রুটিটা করতে আমার বেশি সময় লাগবে না, তাহলে আমরা দুজনে খেয়ে নিতে পারবো। আর এটা গ্রিট করে নিচ্ছে এই কারণে, এটা না হলে সেদ্ধ হবে না সবজি রুটিতে, সেই জন্য এটাকে গ্রিট করে নিতে হবে। আর সুন্দর করে গ্রিট করেছি আমি। এই যে দেখো, একদম খুব সুন্দর হয়েছে। এইভাবেই আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও একদম পাতলা পাতলা করে কাটতে হবে, একদম ঝিরি করে কেটে নিতে হবে, যাতে তোমার রুটির ভেতরে দিলেই সেদ্ধ হয়ে যায়, সেইভাবে এটাকে কাটতে হবে। আর আমি একদম ঝিরি করেই কেটে নিচ্ছি এটাকে। এটা বাচ্চাদের ব্রেকফাস্টে টিফিনেও দেওয়া যেতে পারে। এটা একটা হেলদি খাবার। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বিনসটা দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি, একদম কুচি করে, পুরো কুচি করে কেটে নিয়েছি। এখন মোটামুটি সবই কাটা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা কুচিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে চলো এই দুটো কুচিয়ে নিই। চটজলদি সবজি রুটি তৈরি করবার জন্য আমি এখানে সমস্ত সবজিগুলো কুচিয়ে নিয়েছি। এখানে আছে দেখো, বিনস আছে, গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, ধনেপাতা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে। এই সমস্ত সরঞ্জামটা আমি আগে ধুয়ে সবগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে 2 কাপ আটা মিশাবো। ময়দা দিয়ে আমি করব না, ময়দা খাওয়া শরীরের পক্ষে ক্ষতি, তাই জন্য এর ভেতরে আমি 2 কাপ আটা মিশাবো। আটা মিশানোর পর এতে আমি লবণ দেব, তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, একটা ডিম ভেঙে দেব, সব দেখাচ্ছি তোমাদের। ভেতরে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে। এখন দিয়ে দিলাম বিট লবণ, সাদা লবণ দিলাম খানিকটা, চিনি দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য, গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিলাম জিরে ধনের গুঁড়ো। এখন এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে, ডিমটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর জল দিয়ে এটাকে
ভালো করে মাখাবো। দেখো এটা আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে এটাকে মাখাবো, সুন্দর করে জল দিয়ে মাখাবো। এটা কিন্তু আমি সবজি রুটি তৈরি করছি, আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে মাখাতে হবে। যতটা ভালো করে মাখানো যাবে ততটাই রুটিটা টেস্টি হবে। এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঘুরে আসলাম, আর দেখো এটা ঠিক এরকম আঠা আঠা হবে। এবার আমি এটাকে রুটি তৈরি করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব হেলদি খাবার, খুব টেস্টি খাবার। তো এখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার ভেতরে সামান্য একটু তেল তো অবশ্যই দিতে হবে, যেহেতু সবজি দেওয়া আছে, না হলে সেদ্ধ হবে না। তো এইভাবে দিয়ে দেব। এটা কিন্তু বন্ধুরা একদম নিভা নিভা জালে করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিলাম। এটা হওয়ার জন্য টাইম দিতে হবে একটু, যেহেতু সবজি দেওয়া আছে। দেখো এক সাইড উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দেওয়ার পর আবার আরেক সাইড উল্টিয়ে দেবো। এটা হতে একটু টাইম তো অবশ্যই দিতে হবে, কারণ অনেক রকম সবজি দেওয়া আছে, তবেই তো খেতে টেস্ট হবে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। এভাবে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব আর সবাইকে খেতে দিয়ে দেবো।